মা বেঁচে আছে, সন্তানকে নিয়ে গেছে ইসরাইল, সন্তান বেঁচে আছে, মাকে নিয়ে গেছে। এই দেখেন গত 2 দিনকার বা আগামী কালকের খবর, বাংলাদেশে একটা বড় আপনার টুরিস্ট বাস নৌকায় উঠতে গিয়ে সমুদ্রে পড়ে গিয়েছে। খবরটা আমাদের অনেকে দেখেছি না, তাই না? সমুদ্রে পড়ে গিয়েছে, একটা নয়, 2টা নয়, 400 যাত্রী ছিল। কয়টা? 400 যাত্রী মারা গেছে। আজকে ছোট্ট সন্তানটাকে মা ঠেলা দিয়ে পানির উপরে বাস থেকে বার করে দিয়েছে, কিন্তু মা আর বার হইতে পারে না। ওই সন্তান মা মা বলে কান্দে, মা তুমি কোথায়, আমাকে বাঁচায় দিলা, তুমি পানির তলে চলে গেলা। আজকে তারা ওই পানির নিচে মারা গিয়েছে, ইন্তেকাল করেছে। তার স্বামী অনেকের অন্তঃসন্তান স্বামী ছিল, মানে সন্তান গর্ভে ছিল। আবার অনেকের বিবি ছিল, স্বামীরা দেখেন না অনেক সময় বিড়ি খেতে পান খেতে বেরিয়ে যায়, তুই বস আমি আসছি, আছে না? একজনের কারখানায় বুঝলেন আগুন ধরে এলছে, তো যারা মারা গেছে তো তাদেরকে 50 লাখ টাকা করে দেওয়া হচ্ছে। তো তার বিবি বলছে, হ্যাঁ গো, তারা 50 লাখ টাকা পাইয়া গেল, আর তুমি কেন পাইলে না? যারা মারা গেছে তাই পেয়েছে, আমি জিন্দা আছি তাই আমি পাইনি। তো বলছে ওরা কারখানায় ছিল তাই মারা গেছে, তো তুমি কি করে বেঁচে গেলে? বলছে পাগলি কোথাকার, ওই সময়তে ওরা কাজকর্ম করছিল, ওরা তো আর বিড়ি গুটকা খায় না, তা আমি একটা বিড়ি খাওয়ালে বাইরে গেছিল, ওই সময়তে আগুনটা ধরেছিল। তখন বিবি বলছে বিড়ি খাওয়া কবে ছাড়বে? বুঝলেন না? বুঝে বিড়ি খাওয়া কবে ছাড়বে? হ্যাঁ, সুবহানাল্লাহ। তো পুরুষেরা মাঝে মধ্যে দেখবেন ওই বিড়ি গুটকা যখন খেতে যায় অনেক অ্যাক্সিডেন্ট, মওতের মালিক তো আল্লাহ, মওত হইতেই পারে, যে কোনো সময় হবে। তো অনেক সময় অনেক পুরুষ এই কারণে বেঁচে যায়, অ্যাক্সিডেন্ট থেকে দূরে সরে যায়। তো অনেক স্বামী নিচে নেমেছিল যে লঞ্চ আসছে কিনা, একটা পান খাবো, একটা বিড়ি খাবো, এই উদ্দেশ্যে নেমেছিল, কিন্তু যারা নেমেছিল তারা বেঁচে গেছে। আর যারা বাসের উপরে ছিল মাত্র 4 থেকে 5 জন বেঁচে ছিল, বাকি 400 যাত্রী মারা গিয়েছে। বেরাদার, তো সন্তান থাকছে, মা চলে যাচ্ছে, মা থাকছে, সন্তান চলে যাচ্ছে, স্বামী থাকছে, স্ত্রী চলে যাচ্ছে, স্ত্রী থাকছে, স্বামী চলে যাচ্ছে। এই জন্য বাবা আপনাদেরকে বলে দিয়ে যায়, মওত কার কখন হবে কেউ বলতে পারবে না। আমি জুয়ান হাট্টা কাট্টা আছি মানে আমি যে এখনো 70 বছর বাঁচবো এটা কথা না। আর কেউ বৃদ্ধ হয়ে আছে তার মানে ও কালই যে মারা যাবে এটাও কোনো কথা নয়। বুড়া থাকছে, জুয়ান চলে যাচ্ছে, জুয়ান চলে যাচ্ছে, বুড়া থেকে যাচ্ছে, বুড়া চলে যাচ্ছে, জুয়ান থেকে যাচ্ছে, নাকি বলেন? মা চলে যাচ্ছে, সন্তান থাকছে, সন্তান চলে যাচ্ছে, মা থেকে যাচ্ছে। বেরাদার, সবচাইতে কষ্টকর জায়গা ওটাই যখন নিজের বাবা সন্তানের লাশকে কাঁধে করে নিয়ে যায়। এর চাইতে বড় দুঃখ, ব্যথা, যন্ত্রণা পৃথিবীতে কেউ পায় না, যেই যন্ত্রণাটা বাবা পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের সন্তানকে কষ্ট করে লালন পালন করে খাওয়াইয়া পড়াইয়া সন্তানকে কলিজা দিয়া রক্ত দিয়া মানুষ করার পরে ওই সন্তানকে যদি কাঁধে করে কবরস্থানে নিয়ে যেতে হয়, আচ্ছা বলেন ওই বাবার মন মানসিকতা অন্তরটা কোন জায়গায় থাকে? এই জন্য কবি বলছে, তুমি কারো কলিজায় আগুন দিলা, মা বাবা কেড়ে নিয়া, আবার কারো করিলা চির দুঃখে সন্তান লাশ বানায়া, আবার কাউকে তুমি কান্দাও দয়াল মনের মানুষ কেড়ে নিয়া, আবার কাউকে অল্প বয়সে রাখলে তুমি বিধবা বানায়া রে, প্রেমের খেলা খেলছ বেনামে। সুবহানাল্লাহ। এই দেখেন বেনামেতে 1000 টাকা দান করেছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যোগ্য বাপের যোগ্য বেটা এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল। আচ্ছা ভাই, আর দানিগরের সন্তান আর একটা ভাই 3 প্যাকেট সিমেন্ট দিতে পারবেন না? একটা ভাই আমার 3 প্যাকেট সিমেন্ট দিয়ে দেন, আমি কালেকশন বন্ধ করে ওয়াজ ইনশাআল্লাহ শুরু করে দেব। আর মা বোনদের দিক থেকে খাতা চলে এসছে নাকি? জি, কই খাতাটা? তবু আমাকে খাতা দেখেন, এই যে একটা নাম লেখা আছে, তার মা বোনেরা দিয়েছে অবশ্যই। যে খাতায় নাম লিখতে গিয়েছিল ওই ছেলেটাকে আমি ডাকছি, কমিটির ছেলে হয়তো, ওকে ডাকছি, আপনি একবার এখানে আসেন, আপনার খাতা দিয়ে পাঠালাম, আর আপনি খাতা রেখে দিয়ে কোথায় চলে গেছেন একটু? জি আসবে তো অবশ্যই, কিন্তু দরকার তো এখন না, তাই কিনা?
দরকার এখন। সুবহানাল্লাহ। আসেন ভাই, আপনি কোথায় আছেন? একটু চটজলদি তাড়াতাড়ি করে আসা। বেরাদার, একজন 3টে প্যাকেট সিমেন্ট দেন তো, একজন। ওয়াজ আমি স্টার্ট করবো এখনই। মা ফাতেমার একটা জীবনী বলে আমার বক্তব্যের ইতিরেখা টানবো। সুবহানাল্লাহ। যেই মা ফাতেমা ইসলামের প্রচার ও প্রসার করেছেন, জান্নাতের রানী। আমার মায়েদের জন্য আজকে অনলি ওয়াজ নিয়ে এসেছি আমি, বাপজিদের জন্য না। যে মায়েদের জন্য, স্বামীর খিদমতের জন্য, মায়েদের চরিত্র কেমন হইতে হবে, মায়েদের ব্যবহার কেমন হইতে হবে, এই আলোচনা নিয়ে আপনাদের কাছে এসেছি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। মায়েদের ওয়াজের দরকার আছে, প্রয়োজন আছে রে বাবা। জাযাকাল্লাহ। একবার দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাবলু। সুবহানাল্লাহ। সাবলু শেখ 3 বস্তা সিমেন্ট দান করেছে। এ মাইক ম্যান, তোমার 500 আইলো না? আচ্ছা, এখনই পাঠাইছেন এক ফোন পেতে। সুবহানাল্লাহ। আচ্ছা, দেখালো কয়জন দিয়েছে আমার মায়ের দিকে? 3 বস্তা সিমেন্ট, নাম বলতে পারেন। আচ্ছা, যারা নাম বলতে বারণ করেছে বলতে হবে না, মানে 1 2 3 4 5 6টা এসছে। তাহলে 6টা এসছে, তুমি 6টা আরেকটা লিখতে পারো নি? দিবে তো অবশ্যই, না দিলে 6টা কি করে দিলে নাকি বলেন? সুবহানাল্লাহ। এই মা, আর একজন 500 টাকা দেন তো, তাই 7টা হয়ে যাবে। আমি 7টা বলেছিলাম, 7টা থাকবে। হ্যাঁ, সুবহানাল্লাহ। সাবলু 3 বস্তা সিমেন্ট দিয়েছে, তুমি নামটা লিখে নাও, না হলে পরে আবার খুঁজে বেড়াইতে হবে নাকি? সুবহানাল্লাহ। একবার দরুদ পড়ে। এই মা, একটা মা আমার একটা কোরআনে হাদিয়া 500 টাকা দিবে। হ্যাঁ, একটা আবদার আমার থাকলো মায়েদের কাছে, আর একজন মা আমার দিবেন, তাহলে 7 জন পুজে যাবে। সুবহানাল্লাহ। একবার দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কবরের কাছ থেকে যখন বাবা বাড়িতে এসে পৌঁছেছে, বাড়িতে আসার পরে দেখছে যেন 13 বছরের ফাতেমা বাড়িতে বসে অঝর নয়নে কান্না করে দেছে। নবী আমার বলে, ফাতেমা আজকে তুমি অঝর নয়নে কেন কান্না করো? ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মাকে আমি হারিয়েছে। নবী গো, আমার আব্বা 1 সপ্তাহ ধরে আমাদের বাড়িতে আসে নাই, আমি এই জন্য অঝর নয়নে কান্না করতে আছি। ওগো নবী যে, আজকে আমার মা ওই কবরে শুয়ে আছে, শায়িত আছে। আমার মা আজকে থেকে আমাকে খাওয়াই দেবে না, আজকে থেকে আমার গোসল বানিয়ে দেবে না, আজকে থেকে আমার স্নেহ মায়া মমতা আমাকে করার মতো কেউ নাই। আমার নবী বলে, ফাতেমা রে, তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না। আমি যতদিন পর্যন্ত নবী হায়াতে আছে, আমি যতদিন পর্যন্ত নবী জিন্দা আছে, আমি নবী যতদিন পর্যন্ত পৃথিবীতে আছে, ততদিন পর্যন্ত ফাতেমা তোমার কোনো অসুবিধা হবে না। আমার ফাতেমা বলে, নবী গো, আজকে মা নাই, আজকে আমি ফাতেমা 13 বছরের কন্যা, আমি রান্না বান্না করব, আমি আপনার খিদমত করব। ওকে আব্বা যা, আপনি ইসলামের প্রচার ও প্রসার করবেন, আর আমি ফাতেমা আপনাকে একসঙ্গে নিয়ে আমরা বাবার বেটিতে একই সঙ্গে এক থালাতে খাইব। এখনো পর্যন্ত আরবে এই সিস্টেমটা আছে। যারা আরব সম্পর্কে জানে, যারা আরবে গেছে, বা যারা হয়তো মোবাইলে আরবের ভিডিও অনেকে দেখবেন যে ওরা বিরাট বড় থালিতে খাবার সাজিয়ে ওর উপরে একটা ছাগল নাইলে একটা উট বসিয়ে দিলে, জিন্দা উট লয়, জিন্দা ছাগল লয়, ওকে কেটে বা লাড়ি ভুড়ি বার করে লবণ মরিচ মিশিয়ে ওকে সিদ্ধ করে তারপরে ওর উপরে বসায়, খাবারও খায়, আর সব ছিঁড়ে ছিঁড়ে মনে হবে যে ছাগলকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, এরকম ব্যাপার, বুঝলেন না? তো ওই প্রথাই এখনো পর্যন্ত আছে, এক থালাতে খাওয়া। আর একই থালাতে খাওয়া হলো আমার নবীজির সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা আমার, তা আমার ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি ইসলামের প্রচার প্রসার করে আসবেন, মা যেহেতু নাই, আমি রান্না বান্না করব, আর আমরা বাপ বেটি মিলে একসঙ্গে খাবার
খাবো। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, বেটিরা ঠিক আছে তাই হবে। আমার নবীজি প্রতিনিয়ত প্রতিদিন ইসলামের প্রচার ও প্রসার করতে যায়। এই দিকে আমার ফাতেমা প্রতিদিন দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে থাকে। আমার নবী আসবে আর আমার নবীকে লইয়া একসঙ্গে খাবো। আমার নবীর দিকে পথ চেয়ে বসে থাকে। রাস্তার ধারে আমার ফাতেমা দাঁড়িয়ে থাকে। ওই পথ দিয়ে প্রতিদিন একজন ইহুদি কন্যা হেঁটে যায়। একদিন, 2 দিন, 4 দিন, 5 দিনের 7 দিন আমার ফাতেমার সঙ্গে কথা হয়। এইভাবে আমার ফাতেমার সঙ্গে ওই ইহুদি কন্যার বন্ধুত্ব হয়ে যায়। একদিন ইহুদি কন্যা ফাতেমাকে এসে বলে, ফাতেমা আমার আব্বা আমার জন্য জামাই খুঁজেছে, আমার জন্য বর খুঁজেছে, আমি এখনো পর্যন্ত দেখি নাই। ফাতেমা রে, তুমি আমার বন্ধু, তুমি আমার বান্ধবী, বলো বলো আমি না দেখা আমি কি এই বিয়েতে রাজি হব? ফাতেমা বলল, ইহুদি কন্যা শোনো, আজকে তোমার আব্বা যখন তোমার জন্য বর খুঁজেছে নিশ্চয়ই ভালো খুঁজেছে, কারণ কোনো বাবা মা চায় না আমার কন্যা ওই পরের বাড়িতে যাইয়া নিজের পরের ছেলেকে নিজের স্বামী কনিয়া আপন করে নেওয়ার পরে কষ্টে থাক। এটা কোনো বাপ চাই? চাই রে? চাই না বাবা রে। এখন অনেক বাবা আবার চায়, কারণ বাবা বংশ দেখে না, বাবা তার চরিত্র দেখে না, বাবা তার আপনার কর্ম দেখে না, শুধু দেখে তার টাকা আছে কি না। হ্যাঁ বেরাদার, কিন্তু আমার নবী বলেছে কন্যার বিয়ে দেবে বংশ দেখে দিও, বংশ যাতে তার ভালো হয়। কন্যার বিয়ে দিবে তার চরিত্র দেখে দিও, তার চরিত্র যেন ভালো হয়। কন্যার বিয়ে দেবে তার বাড়ি গাড়ি দেখে নয়, তার মন মানসিকতা দেখে, তবে তোমার কন্যা সুখে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ফাতেমা বলে, ইহুদি কন্যা তোমার আব্বা যখন বর খুঁজেছে তুমি বিবাহ করে নাও, তুমি না বলিও না। কিন্তু আমাদের বান্ধবী যদি হইতো, বান্ধবীদের যদি আমরা বলতাম যে আমার আব্বা বর খুঁজেছে বিয়ে করব, তো আমাদের আজকালকার বান্ধবী বলবে, এতই যে তোর বাপের দেখা পছন্দের জামাইকে যে বিবাহ করবে, এতদিন বল্টু তোর পেছনে ঘুরলো, তার কি হবে? জি, আমাদের বন্ধু বান্ধব এখন এই বুদ্ধি দেবে। কিন্তু আমাদের বন্ধু বান্ধবী আর আমার ফাতেমার সঙ্গে কি কোনোদিন তুলনা হবে? হবে যে হবে না। ফাতেমা বলে, এই ইহুদি কন্যা তুমি বিবাহে রাজি হইয়া যাও, তোমার বাবা মা তোমার জন্য ভালো বুঝে খারাপও বুঝে নাও। এবার ইহুদি কন্যা বলল, ফাতেমা শোনো, আজকে আমি বিবাহে রাজি হইয়া যাব, কিন্তু আমার বিবাহে তোমাকে হাজির হইতে হবে। তুমি যদি না যাও আমি বিবাহ করব না। ফাতেমা বলে, শোনো রে, আজকে আমার পোশাকে একটা নয়, দুইটা নয়, 13টা তালি লাগানো আছে, 17টা তালি লাগানো আছে। আজকে পোশাক পরিয়া তোমার বাড়িতে যদি যায়, আজকে তোমার আব্বা মা আমাকে অপমান করবে। আমি যদি লজ্জিত হই, আমার নবী লজ্জিত হয়ে যাবে, আর আমার নবী যদি লজ্জিত হয়ে যায়, আমার আল্লাহ বরদাস্ত করবে না। এবারে ওদের কন্যা বলল, ফাতেমা আজকে তুমি একটা নতুন পোশাক কি কিনতে পারবা না? নতুন পোশাক পরে আমার বাড়িতে যাবা, কিন্তু শোনো রে, তুমি যদি আমার বাড়িতে আমার বিয়েতে না যাও, আমি ইহুদি কন্যা বিবাহ আমি করব না। এই বলে ইহুদি কন্যা বাড়িতে চলে গেলেন। এইদিকে আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছে। ইহুদি কন্যা পরের দিন এসে আমার ফাতেমাকে বললেন, আমি রাজি হয়ে গেছি, আগামী শুক্রবার আমার বিবাহ হবে, জুম্মার পরে তুমি আমার বাড়িতে চলে যাবে। এই বলে ইহুদি কন্যা বাড়িতে যাওয়ার পরে তার আব্বাকে, ইহুদিকে বলে, আব্বা গো, তোমার যত বন্ধু বান্ধব আছে দাওয়াত দিয়ে ডাকো, আমার একজন বান্ধবী আসবে যার নাম হলো ফাতেমা, মুহাম্মদের কন্যা। ইহুদি বলছে, এর কাজ হয়েছে, আমি যার দুশমন, যাকে দেখতে পারি না, যাকে জাদুচর বলি, নাউজুবিল্লাহ বলেন, আমি যাকে জাদুকর বলি, তার কন্যা আমার বাড়িতে আসবে, এটা সহ্য করা যাবে না। এবার কন্যাকেও বলা যাবে না, কারণ কন্যাকে যদি বলে মানা যাবে না, কন্যা হয়তো বিয়ে করবে না। এই জন্য বললো, ঠিক আছে তোমার যে মন সে আসবে, অসুবিধা নয়। এবার ওই ইহুদি সকল নারীদেরকে ডাকলো, ডাকার পরে বললো, ইহুদির নারীরা শোনো, আজকে মুহাম্মদের কন্যা ফাতেমা আসবে, পুরনো পোশাক হয়তো পরে আসবে, তাকে এমন ভাবে লজ্জিত করবে সে যেন আমার বাড়িতে আর না থাকে। বাবাজি ভাইরা,
এইদিকে আমার ফাতেমা মনটা ভারী করে বসে আছে। নবী আমার বলছে, ফাতেমা মনটা কেন ভারী? আমার ফাতেমা বলে, আব্বা গো, ইহুদি কন্যা আমাকে ডেকেছে নতুন একটা পোশাক পরে, আমি যদি না যাই ইহুদি কন্যা বিবাহ করবে না। ওই আব্বা, আজকে আমার নতুন পোশাক না, আমি কেমন করে ইহুদি কন্যার বাড়িতে যাব? আব্বা গো, আমি আপনাকে বলতেও পারবো না, কারণ আপনি পোশাক আমাকে কিনে দিতে পারবেন না, কারণ বাড়িতে একবেলা খাবার জোটে না, পোশাক কেমন করে কিনবো? ইয়া রাসূলুল্লাহ, আজকে কেমন করে তার বাড়িতে যাব? আমার নবীজি বলে, ফাতেমা তুমি চিন্তা করিও না রে মা, তুমি 2 রাকাত নফল নামাজ পড়ো, আল্লাহর কাছে পোশাক চাও, আল্লাহ তোমাকে জান্নাতি পোশাক দেবে। ফাতেমা উজু বানাইলে আর ঘরের মধ্যে যাওয়ার পরে আল্লাহ তাবারাক তাআলা 2 রাকাত নফল নামাজ পড়লেন, দোয়া করলেন, আল্লাহ আমাকে একটা পোশাক দাও। আজকে পোশাক যদি না পাই, আজকে ইহুদি কন্যার বিয়েতে যাওয়া হবে না, আর ইহুদি কন্যার বিয়েতে যদি না যায়, কন্যা বিবাহ করবে না, আমার মান ও সম্মান যাবে, আমার আব্বা লজ্জিত হবে। আল্লাহ বলে, জিবরিল রে, আর দেরি করিও না, জান্নাত হইতে একটা পোশাক আমার ফাতেমাকে তুমি দিয়ে আসো। জান্নাতি পোশাক আমার ফাতেমাকে দিলে, আর আমার ফাতেমা জান্নাতি পোশাকটা পরিধান করে আমার ফাতেমা যেন ইহুদি কন্যার বাড়ির দিকে রওনা হয়ে গেল। এইদিকে সকল ইহুদি কন্যা আমার ফাতেমাকে অপমান করবে বলে দরওয়াজার সম্মুখে দাঁড়ায় আছে, আর আমার ফাতেমা যেমনই বাড়িতে এন্ট্রি করেছে, যেমনই প্রবেশ করেছে, অমনি অপমানের জায়গায় সকল মহিলারা আমার ফাতেমাকে যেন ওয়েলকাম করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই ফাতেমার হাত কানা ধরে বলছে, ফাতেমা রে, আজকে আমাদের এত টাকা পয়সা, আমাদের স্বামীদের এত টাকা পয়সা, আমাদের বাপের এত টাকা পয়সা, তবু এত সুন্দর পোশাক আমরা কখনো দেখি না, কোনো বাজারে পাই না, কোনো হাটে পাই না, কোনো বস্ত্রালয়ে পাই না। ফাতেমা, আজকে তুমি এই পোশাক কোথায় পেয়েছো, কোন বাজারে পেয়েছো? ফাতেমা বলে, শোনো রে, এই পোশাক বাজারে গেলে পাওয়া যাবে না, হাটে গেলে পাওয়া যাবে না, বস্ত্রালয়ে গেলে পাওয়া যাবে না, শপিং মলে গেলে পাওয়া যাবে না। এই পোশাকটা যদি পেতে চাও, নবীর কালেমা পড়ে নাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের প্রতীক হয়ে যাও, তবে এই পোশাকের মালিক কিনে হবে। বাপজি ভাইরা, এবার ওই নারীরা বলল, ফাতেমা শোনো, আজকে পোশাক পাইতে হলে নবীর কালেমা পড়তে হবে। বলে, হ্যাঁ। সঙ্গে সঙ্গে ওই জায়গাতে একটা নয়, 2টা নয়, 50টা নয়, 100টা নয়, 113টা কন্যা নবীর কালেমা পড়ে ফাতেমার হাতে হাত দিয়া মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবীর প্রেমে পাগল যারা, প্রেম খেলা খেলে। বাপজি মারা, আজকে ওই নারীরা ইসলামের প্রচার প্রসার করেছে। ফাতেমা আজকে নারীদের মধ্যে ইসলামের প্রচার করেছে। আজকে আমার মা বোনেরা শুধুমাত্র লিপস্টিক লাগাইতে জানে, আজকে নামাজ সম্পর্কে কেউ কাউকে কিছু বলতে জানে না, কারণ সে নিজেও জানে না। আজকে আমাদের যুবতী মা বোনদের কি বলবো, এখন বর্তমানে বৃদ্ধা মহিলারাও লিপস্টিক লাগায়, যেটা শরীয়তে বাবা হারাম রয়েছে। বেরাদার, বাসে ট্রেনে যখন যাব দেখবো 60 বছর 65 বছর হয়ে গেছে, তার ডেট এক্সপায়ার হয়ে গেছে, অথচ কিছু খেলো, খাবার পরে মুখখানকে ধুয়ে আবার আয়না বের করে একটু সাফসুফ করে নিয়ে লিপস্টিকটা লাগিয়ে আবার ঠোঁটে আবার ওই ঠোঁটে লাগায়, বুঝলেন না বেরাদার? ও নানির বয়সের হয়েছে তবুও, সুবহানাল্লাহ। তাহলে জুয়ান মা বোনদের কি বলবো বাবা, পরিবেশটা তো ওখান থেকে আসে, নানা নানি, দাদা দাদি, বাপ মা, এখান থেকে আসে পরিবেশটা। এখন পরিবেশ যদি তারাই নষ্ট করে, তাহলে এই যুবতী নারীদের মা বোনদের দোষ দিয়ে কোনো লাভ হবে না বেরাদার। এই জন্য বড় কষ্ট করে এই ছন্দটা খুব ভাইরাল হয়েছিল, বুঝলেন? হ্যাঁ, একটা সময় তো ছন্দটা বলি নাই অনেকদিন, তো এই ছন্দটা আমি খুব কষ্ট করে, খুব কষ্টে পড়ে আমি বলেছিলাম। জি বেরাদার, তো ছন্দটা হলো এই যে, আপনার হয়তো অনেকে শুনে বলবেন যে মৌলভী সাহেব এই ছন্দ পেলে কোথায়? সুবহানাল্লাহ। তো ওয়াজ যারা করে, বক্তব্য যারা করে, বক্তব্যের মাধ্যমে বলে অটোমেটিক চলে আসে, যে যেটা করে নাকি বলেন? কেউ মেশিন ঠিক করে, তো তার অটোমেটিক একটা এক্সপিরিয়েন্স হয়ে যায়, ঠিক করতে করতে অটোমেটিক বুদ্ধি চলে। কেউ মোবাইল ঠিক করে, তো তাকে গিয়ে মোবাইল ঠিক করার জন্য আমি বা আপনি পরামর্শ দিই না,
সবই কি শিখে পায় না, ওই মোবাইল ঠিক করতে করতে তার বুদ্ধিবিদ্যা কিছু বেড়ে যায়, ও দেখলেই বুঝে যায় যে এই কাজটা করলে ঠিক হয়ে যাবে, কিন্তু ওই প্রসেসটা কোনো বইয়েও নাই, ইউটিউবেও নাই, ও নিজে ঠিক করে দিয়েছে। এরকম হয়ে যায় বাবা। তাই কবিকে বলছে, আর 60 বছরের বুড়া নানি লিপস্টিক লাগায়, যে এখন লাগাইছো এই জন্য খারাপ বললে হবে না। আর 60 বছরের বুড়া নানি লিপস্টিক লাগায়, আর মাস্কারা লাগায় নানি মেলাতে বেড়ায়। 60 বছরের বুড়া নানি লিপস্টিক লাগায়, আয় হাই লিপস্টিক লাগায়। আর নানির আমার হয়েছে সুগার, আর তবুও নানির কমে না বাগার। নানির সুগার হয়ে বুঝলেন শুকিয়ে গেছে, তবুও মেকআপ শেকআপ কিন্তু ঠিকঠাক আছে। কথা বলেন না বেরাদার? আজকে তুমি যত সুন্দর করে সাজবে, যত হারাম জিনিস নিয়ে তোমার সৌন্দর্য বাড়াবে, আল্লাহ তাবারাক তাআলা জগতের মধ্যেই তোমার চেহারাতে এমন একটা মানে কুৎসিত এমন একটা ঝলক দেবে যে তুমি যতই মেকআপ লাগাও তোমার ওই সৌন্দর্য বাড়বে না। আল্লাহ যেটা দিয়েছে আপনাকে, ওই যে সৌন্দর্য আপনার কাছে আছে, এটা তখনই হারাবে যখন আপনি নিজে থেকে চর্চা করতে যাবেন, নিজে থেকে যেন উজ্জ্বলতা বাড়াতে যাবেন। নবী বলেছেন তোমাকে কিচ্ছু করতে হবে না, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 বার উজু করো, তোমার চেহারার জ্যোতি আমার আল্লাহ বাড়িয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা, জগতের মধ্যে তুমি সুন্দর করে সেজেছো, জগতের মধ্যে তোমার চেহারা সুন্দর, কিন্তু অন্তর ভালো না, তোমার ব্যবহার ভালো না, তোমার চরিত্র ভালো না, আল্লাহর দরবারে ভালো হতে পারবে না। আর একজন কুৎসিত কালো কষায় ঘা, লাগ দিয়ে ফুটা পড়ে, চোখের কোনায় বৃষ্টি, ওর যদি অন্তর ভালো হয়, চরিত্র ভালো হয়, ব্যবহার যদি ভালো হয়, তো ওই কালো লোকটাই আল্লাহর কাছে ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, আমার মায়েরা, তাই আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি কিছু নেকির আশায়, কিছু পাওয়ার আশায়। আমরা দেশ বিদেশের আলেম ওলামা এসেছে, আমরা পেয়েছি, আমরা নিয়েছি, নেওয়ার পরে বাড়িতে যাব, আর যাওয়ার পরে যদি ভুলে যাই তাহলে আমাদের লাভ কিছু হলো না। হলো যে হলো হলো না। দাদু আর পোতা জালসা শুনতে গেছে, এখন মৌলভী সাহেব বলেছে হাঁটুর ওপরে কাপড় তোলা যাবে না, যদি হাঁটুর ওপরে কাপড় তোলে তো গুনাহ হয়ে যাবে। তো এখন আপনার এই রাস্তা দিয়ে দাদু আর পোতা জালসা শুনে চলে গিয়েছে, তা আলাইপুরের নিচে বুঝলেন একটু বৃষ্টি হলে পানি জমে যেত আগে, এখন জমে কিনা জানি না নাকি বুঝলেন, তো পানি একটু জমে গেছে, তো দাদু বুঝলেন কাপড় তুইলিয়া বান্না মারি নিয়েছে। তখন পোতা বলছে, হ্যাঁ দাদু, মৌলভীজি বললো যে হাঁটুর ওপরে কাপড় তোলা যাবে না, তুমি এখনই তুলে এলে কাপড়। তো এখন দাদু বলছে, খ্যাপার পেটের খ্যাপা, তুই বাইন্ধে নিয়ে এসেছিস, আমি ওখানে ঝাড়িয়ে দিয়ে চলে এসেছি। মৌলভীর বলার কাজ ভুলিয়েছে আর আমি শোনার কাজ শুনিয়েছি, কিন্তু সাথে লিয়া আসেনি। সুবহানাল্লাহ। তো এইরকম সাথে লিয়া যাবেন না, এটা কিন্তু হবে না। হ্যাঁ মা, আজকে স্বামীর ওয়াজ শুনলেন, স্বামীর খিদমত করার চেষ্টা করবেন। আজকে স্বামী সারাদিন পরিশ্রম করে বিছানায় শুয়ে আছে, বলে নাই যে আমার সেবা করো, এখন ওই বিবি যায় আর স্বামীর পা খান